রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো লোককে ভালো কাজের পথ দেখাবে সে ওই ভালো কাজ করার মতো সওয়াব পাবে। তার মানে আমি যদি কোনো ব্যক্তিকে ভালো কাজের পথ দেখাই আর সে যদি ভালো কাজ করে, তাহলে সে যে সওয়াব পাবে করে, আমি দেখাইছি আমিও অবিকাল একই সওয়াব পাবো। তার মানে দুইজনকে একই সওয়াব আল্লাহ তাআলা দিবেন। অতএব মানুষকে ভালো কাজের পথ দেখান, ভালো কাজ করার জন্য উৎসাহিত করুন এবং নিজেও ভালো কাজ করার চেষ্টা করুন। 30 মিনিটের বক্তাকে 60,000 টাকা দিতে মাহফিল কমিটির কখনো ফতোয়া খুঁজতে হয় নাই, আর মাহফিল কমিটি কখনো এর জন্য ফতোয়াও খোঁজে নাই। অথচ মসজিদের ইমাম 30 দিন তারাবির নামাজ পড়ায়, তাকে 30,000 টাকা দিতে মসজিদ কমিটি ফতোয়া খুঁজতেছে। এটাই হলো আমাদের এই সমাজের বাস্তবতা। আজকে আমরা এই সমাজ ব্যবস্থা নিয়ে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে দুনিয়ার উম্মতরা, তোমরা আমাকে অসহায় লোকদের ভিতরে তালাশ করো, কেননা আমি হলাম অসহায় লোকদের সাথে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমাকে এতিম অবস্থায় রাখেন এবং এতিম অবস্থায় আমাকে মৃত্যু দিয়েন এবং এতিমদের সাথেই কাল হাসর নাশা করিয়েন। এজন্য এতিমদেরকে সাহায্য করুন, এতিমদের পাশে থাকুন এবং এতিমদের হক কখনো মেরে খেন না। শারীরিক চাহিদা মেটাতে না পারলে নারী রাজা ছেড়ে প্রজার কাছে যেতে রাজি হয়ে যায়, অথচ এই নারী বলে পুরুষ নাকি দেহের পাগল। জাহান্নামে ফুটান্ত তেলের ভিতরে এবং পানির ভিতরে পড়ার চাইতে সকালবেলা ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজ আদায় করা অনেক ভালো।